হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো চলুন, আমি কিন্তু এখন থেকে ভ্লগটা স্টার্ট করছি। আশা করছি ভ্লগের পাশে থাকবেন আর সঙ্গে থাকবেন। আজকের বারটা হলো শনিবার, আর কাল রাতে কিন্তু কলকাতায় রাতে বৃষ্টি হয়েছিল প্রচুর, তাই জন্য দেখুন আকাশটা কিন্তু যথেষ্ট মেঘলা রয়েছে, আর সঙ্গে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এত ঠান্ডা কি বলবো, কলকাতায় কিন্তু ঠান্ডা পড়াটা কিন্তু একটা আশ্চর্যের ব্যাপারই লাগে। তো যথেষ্টই ঠান্ডা রয়েছে। তো আজকে কিন্তু আমরা যাব উত্তরবঙ্গে, মানে আমাদের অ্যাকচুয়াল বাড়ি কিন্তু উত্তরবঙ্গে, বাট থাকি আমরা কলকাতাতে। তো ওখানে আমাদের বিয়ের ইনভাইট আছে, মানে আমরা শ্বশুর বাড়িতে যাব। তো ওখানে আমাদের বিয়ের ইনভাইট আছে। তো যাই হোক, অনেক দিন পরে কিন্তু আমরা বিয়ের ইনভাইট পেয়েছি, তার জন্য কিন্তু আমরা খুবই খুশি। আর দূরে থাকলে একটা নিমন্ত্রণ বাড়ির যদি আপনি ইনভাইট পেয়ে থাকেন, তাহলে কিন্তু একটা লটারির মতন মনে হয়, কারণ দূর দেশে থেকে কাউকে কিচ্ছু চিনি না, একটা বিয়েও নিমন্ত্রণ পাই না। তো সেই জন্য মনটা না খুবই খারাপ লাগে। তো যাই হোক, একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, আর সেটা খুবই কাছেরই বলা চলে। তো না গিয়ে আর পারলাম না, তো যেতে হবেই। তো তার জন্য আমি আজকে কিন্তু পুরো প্যাকিংটা করব। তো দেখুন, ওর একটা কুর্তা রয়েছে, মানে পাঞ্জাবি, তো বলেছে বিয়ে বাড়িতে পরবে। আর এই পাঞ্জাবিগুলো তো ওই বিয়ে বাড়ি ছাড়া আর পুজো ছাড়া তো পরা যায় না। তো তাই জন্য কিন্তু ভাঁজ থাকতে থাকতে, মানে রেখে দিতে দিতে অনেকটা ভাঁজ খারাপ হয়ে যায়। তো আমি বলেছি একটুখানি আয়রন করে নিতে, কারণ আয়রন করে নিলে একটু ভালো লাগে দেখতে। তো সেই যে আয়রন করেছি স্কুলের ইউনিফর্মগুলো, তারপরে কিন্তু আয়রন সেইভাবে করাই হয় না, তো অনেকটাই ভুলে গিয়েছিলাম। তো আবার আমি চেষ্টা করলাম। তো দেখুন, খুব সুন্দর করে আমি করছি যাতে ভালো হয়। যে কোনো জায়গায় যাওয়ার আগে কিন্তু আমাকেই প্যাকিংটা সামলাতে হয়, কারণ ওর তো অফিস থাকে, সেইভাবে ও সময় দিতে পারে না এই প্যাকিং করতে। তো সবটাই কিন্তু আমি সামলাই। আর যদিও এই প্যাকিং করতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেক কিন্তু বুঝে শুনিয়ে জিনিসপত্র নিয়ে যেতে হয়। তার উপরে ঠান্ডা, আর উত্তরবঙ্গে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে, কি বলবো, হয়তো আপনারা অনেকেই জানেন যে কলকাতার ছেড়ে যে উত্তরবঙ্গের দিকগুলো রয়েছে প্রচুর ঠান্ডা পড়ে। তো তার সঙ্গে কিন্তু অনেকগুলো সোয়েটার নিয়ে যেতে হবে, জানি না ওখানে কীরকম ঠান্ডা পড়বে। তো অনেক দিন পরে কিন্তু আমরা শীতের আমেজটা পাবো। কলকাতায় কিন্তু এই 2 বছর হয়ে গেল আমরা আছি, তো এখানে কিন্তু আমরা ঠান্ডাটা ঠিক একটা পাই না। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এইদিকে আয়রন করা হয়ে গেছে, আর সঙ্গে আমার টুকিটাকি অনেকগুলো জিনিস ছিল, সেগুলোও কিন্তু আমি আয়রন করে নিয়েছি। আর এই যে ব্লাউজগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, বিয়ে বাড়িতে পরবো বলে আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তো সেটা কিন্তু আয়রন করা হয়নি, তো ভেবেছি একবারেই করে নেব। তো সবটা আমি করে নিয়েছি। এবার এগুলোকে আমার প্যাকিং করার পালা। তো প্যাকিং করার জন্য তো আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল যে কি নেব, কি ছাড়বো। তো জামা কাপড়ের সঙ্গে কিন্তু অনেক সোয়েটারও নিতে হয়েছিল, আর সঙ্গে কিন্তু অনেকগুলো লাগেজ হয়ে যাবে। তো যাই হোক, ঠান্ডার দিনে কিন্তু অনেক লাগেজ হয়ে যায়, বেশি করে সোয়েটারের লাগেজ তো প্রচুর হয়ে যায়। তো প্যাকিং কিন্তু আমার মোটামুটি কমপ্লিটলি হয়ে গেছে, আর কিছু কিছু জিনিস বাকি আছে। তো দেখুন, এখন আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। তো ড্রাই ফ্রুটস খেতে আমি ভীষণ ভালোবাসি। রাস্তাঘাটে গেলে কিছু খেতে ইচ্ছা করলে বাইরের জিনিস একটু কমই খাই আমি, কারণ ভালো লাগে না। তো তাই জন্য আমি ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি, কোথাও ইচ্ছে হলে খেয়ে নেব। তো তার সঙ্গে আমি আরও অনেক কিছুই খাবারের নিয়েছিলাম, কারণ আমি ট্রাভেল করতে করতে কিন্তু খেতে খুবই ভালোবাসি। আর তার সঙ্গে কিন্তু এই যে সাজুগুজু জিনিসগুলো দেখছেন, এগুলো কিন্তু মেয়েদের তো প্রিয় জিনিস, এগুলো ছাড়া তো মেয়েরা বিয়ে বাড়িতে একদমই যায় না। তো আমি কাল রাতে বাজারে গিয়ে এইসব টুকটুক অনেক জিনিস ছিল যেগুলো আমার প্রয়োজন ছিল, তো আমি এগুলো কিনে এনেছি। সঙ্গে তো আমার অনেক মেকআপের জিনিস রয়েই ছিল, তার সঙ্গে এগুলো একটু টুকটাক বাকি ছিল, তো আমি এগুলো কিনে এনেছি। তো এগুলোকে আমি প্যাকিং করে নেব। তো এগুলো প্যাকিং তো অবশ্যই করতে হবে দেখে শুনে, কারণ সাজার সময় কিন্তু যে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, মাথা তো গরম হয়ে যায়। তো এবার সেগুলোকে আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আরেকটা কথা হলো, আমি কিন্তু সাজতে ভীষণই পছন্দ করি, তাও আবার এতদিন পরে একটা আমি বিয়ে পেয়েছি, মানে বিয়ের একটা নিমন্ত্রণ পেয়েছি, তার জন্য আগের থেকে আমি সব কিন্তু প্রস্তুত করে রেখেছি। বিয়ের দিন কি পরা হবে, গায়ে হলুদে কি পরা হবে, তারপরে আবার বাসি বিয়েতে, তারপরে রয়েছে বৌভাত। তো এই সবটা কিন্তু আমি যথেষ্ট প্ল্যানিং করে নিয়েছি, কারণ আমি কিন্তু সাজতে ভীষণই পছন্দ করি। তো অনেক দিন পরে একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, আমি তো আপনাদেরকে বললামই। তো খুব এক্সাইটেড রয়েছিলাম আমি। তো এর সঙ্গে কিন্তু আমি আরও অনেক কিছু কেনাকাটা করেছিলাম, তো সেগুলোকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলোর গুছানো না থাকলে কিন্তু সাজতে গিয়ে অনেকটাই প্রবলেমে পড়া যায়। তো এগুলো কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রেডি করা, দেখতেই পাচ্ছেন। তো এর সঙ্গে কিন্তু আমার যে গয়নাগাটি ছিল সেগুলোও কিন্তু আমি প্যাকিং করে নেব। তো এগুলো তো আমার মুখের মেকআপের ছিল, তারপরে গয়নাগাটি যেগুলো আছে সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কী কী নিয়ে যাচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন এই যে রয়েছে আমার গয়নাগাটি টুকটাক রয়েছে। এই বিয়েবাড়ি উপলক্ষে আমি আরো কয়েকটা জিনিস কিনেছি। তো ওগুলো আমি বিয়েবাড়িতে গিয়ে একেবারে দেখাবো। তো যে বিয়েবাড়িতে আমি যাচ্ছি তিনি হলেন আমার যে হাসব্যান্ড, আগে যে জব করতো একসঙ্গে। তার মধ্যে থেকে একটা কলিগের মেয়ের বিয়ে। তো আমাদের কিন্তু তাদের সঙ্গে যথেষ্ট সম্পর্ক ভালো রয়েছে। তো ফোনাফুনি করে বারবার বলেছে যে আমরা যেন একদম অবশ্যই উপস্থিত থাকি বিয়েতে। তো সেই জন্য ভেবেছি যে যাই। আর তাছাড়া অনেকদিন থেকে বাড়িতে যাওয়াও হচ্ছিল না। তো উত্তরবঙ্গে কিন্তু ওর বাড়ি হলেও আমার বাড়িও কিন্তু ওখানেই রয়েছে। তো ভেবেছি বিয়েবাড়িতে গিয়ে কিন্তু একসঙ্গে আমরা আমাদের বাড়িতেও যাব। তো দেখতেই পাচ্ছেন প্যাকিং কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কিছু টুকটাক জিনিস বাকি আছে, সেগুলো ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখুন এই যে সোনাটার যে একটা ঘড়ি রয়েছে, সেই ঘড়িটা আমি গিফটে দেব। তো এই ঘড়ির গিফটটা আমি নিয়েছিলাম কলকাতার শ্যামবাজার থেকে। তো এটা এখন আমি প্যাকিং করে নিচ্ছি, কারণ পরে ভুলে গেলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। তো এত কিছু করার পরে কিন্তু আমার সন্ধে হয়ে গেছে। তো সকালে টুকটাক রান্না করেছিলাম, বেশি কিছু রান্না করিনি, কারণ রাতে চলে যাব বলে বেশি হয়ে গেলে রান্না বান্না ফেলে দিতে হবে। মোটামুটি আমরা এক সপ্তাহ থাকবো না। এখন তো মোটামুটি অনেকটা সন্ধে হয়ে গেছে। তো এখনও তো অফিস থেকে ফিরে আসেনি। তো ভেবেছি একটুখানি এই তেল বেঁচেছিল একটু কড়াইতে, তো ভেবেছি সন্ধে চায়ের সঙ্গে এটা খেয়ে তারপরে আমরা চলে যাব। একটা জায়গায় যাওয়ার আগে এত হুড়োহুড়ি হয়, এই প্যাকিং করা ওই প্যাকিং করা, এত কাজকর্ম, রান্নাবান্নার সঙ্গে কিন্তু প্রচুর একটা হেডেক হয়ে যায়। তো সন্ধে হয়ে গেছে, আমি চা আর পাঁপড় ভেজেছি। তো এই খেয়ে আমরা ভেবেছি আমরা ট্রেনে উঠবো। তো ও তো এখনও অফিস থেকে ফিরে আসেনি। তো ভাবলাম আমি চাটা বানিয়ে রাখি, ও আসলেই কিন্তু খেয়ে দিয়ে আমরা রওনা দিয়ে দেব। তো এখন মোটামুটি 6টা থেকে 6:30 বেজে গিয়েছে। আমরা মেনলি ওই 6টা থেকে 6:30টায় বেরিয়ে যাই। বাট আজকে ওর অফিসে এতটা চাপ, ও মানে এতটা লেট হচ্ছে ওর আসতে। তো কি করা যাবে, তো আমি সেই জন্য রেডি হয়ে বসেই আছি। আর ও কখন যে আসবে ঠিক জানা নেই। বারে বারে আমি ফোন করে চলেছি যে তুমি কোথায় আছো, তাড়াতাড়ি আসো, নাহলে আমরা কিন্তু ট্রেনটা পাবো না। তো আমার পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে, আরও কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে এসেছে। যে যাক, আমার টেনশনটা একটু দূর হলো। কারণ এরকম কিন্তু প্রত্যেকবারই হয় যাওয়ার আগে, যে আমাদের ট্রেন থাকে রাতে, কিন্তু তার কিছুক্ষণ আগে ও বাড়িতে ফিরে আসে। তারপরে আমাদের কোনো দিন তো দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরতে হয়। তো আমাদের বিকালে কিন্তু এই যে স্ন্যাক্স রেডি হয়ে গেছে। তো এটা খাবো। খেয়ে দিয়ে আমি ভেবেছি আগেই রেডি হয়ে যাব, তারপর ব্যাগপত্রগুলো আমি বের করে নেব। ওর অনেকটা কাজ বাকি আছে, এখনও কমপ্লিটলি হয়ে ওঠেনি, কারণ এখনও ফ্রেশ হয়ে হবে। তারপরে নিজস্ব কিছু একটা জিনিস বাকি থাকলে সেটা আবার ব্যাগে ভরবে। তো দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি, আর ও চলে এসেছে। ও খাওয়া দাওয়া করছে অল্প অল্প করে, আর দেখছে যে কিছু জিনিস বাকি আছে কি না। তো এত কলকাতা ঠান্ডা পড়ে গিয়েছে, আমি কিন্তু একদম প্রপারলি কমপ্লিটলি রেডি হয়ে গেছি টুপি টুপি পরে। সত্যি কথা বলতে যথেষ্ট ঠান্ডা ছিল, আর আমাদের উত্তরবঙ্গে তো যথেষ্ট ঠান্ডা, এর থেকেও বেশি ঠান্ডা। তো সেই জন্য আমি আগের থেকে কিন্তু রেডি সেডি হয়ে বসে আছি, দেখি যদি দেরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অনেক লাগেজ হয়ে গেছে। ভেবেছি এক দুটো করব, তো আরও লাগেজ হয়ে গেছিলো। আরও একটা ছিল, বাট আমি ওটাকে ক্যান্সেল করেছি, বলেছি আমি নেবই না। মানে ঠেসে টুসে এই ব্যাগগুলোতে আমি ভরেছি। তো যাই হোক, এখন মোটামুটি 7টার মতো বেজে গিয়েছে, আর আমাদের কিন্তু রাত 8:30টায় ট্রেন। তো এখন আমরা যাচ্ছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। তো সেখানে আমরা লোকাল ট্রেন ধরে যাব শিয়ালদা। তারপরে শিয়ালদা থেকে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন রয়েছে, তো সেই ট্রেনে উঠে আমরা যাব। তো এখন রয়েছি আমরা দমদম ক্যান্টনমেন্টে। তো ক্যান্টনমেন্ট স্টেশনে কিন্তু আমরা পৌঁছেই গিয়েছি। ও গেছে টিকিট কাটতে। আর আমরা রাতে কিন্তু টিফিন আনিনি, এর কারণ হলো দুটো করে তো শুধু রুটিই খাই। তো বলেছি তুমি বাইরে থেকে খাবারটা কিনে নিও, কারণ আসার আগে এত হুড়োহুড়ি লেগে যায়, রান্না করা এই করা ওই করা করতে করতে মাথায় কিন্তু যথেষ্ট একটা চাপ থাকে। তো এখন আমরা ওই সব কমপ্লিট করে বসে আছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। আর দেখতেই পাচ্ছেন এখন চলে যাচ্ছে বনগাঁ লোকাল। তো বনগাঁ লোকালটা চলে গেলেই কিন্তু আমাদের চলে আসবে ট্রেন। তো আমাদের মোটামুটি এই ট্রেনে কিন্তু 1 ঘন্টা দেরি দেরি করে ট্রেনটা আসে। তো জানি না আজকে ট্রেনটা ধরতে পারবো কিনা, কারণ এখন 7টার বেশি বেজে গেছে। তো দেখুন বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলো আমাদের ট্রেন দত্তপুকুর লোকাল। এর আগে যতবারই আমরা গিয়েছি এই ট্রেনে যে এত ভিড় হয়, এই লাগেজপত্র নিয়ে যাওয়া যে কী মুশকিল, কী আর বলে বোঝাবো। তো আজকে কিন্তু ট্রেনটা যথেষ্ট ফাঁকা রয়েছে, কারণ ঠান্ডার দিন একটু হয়তো লোকজন কম চলাফেরা করে। তো এই ট্রেনে কিন্তু এখন আমরা উঠবো আর পৌঁছে যাব শিয়ালদা। বাট শিয়ালদা যাওয়ার আগে কিন্তু আমরা পৌঁছাতে পারিনি, তার কারণ হলো এই ট্রেনটা এত লেট করছিল শিয়ালদা ঢুকতে। তো সেখানে কিন্তু আমাদের 8টা বেজে গিয়েছিল, হাতে মাত্র আর আধ ঘন্টা টাইম ছিল। তাই বললাম যে চলো আমরা বিধাননগরেই নেমে যাই। তো এইখান থেকে তো অবশ্যই ট্রেনটা ধরতে পারবো, কারণ শিয়ালদা পৌঁছানোর আগে কিন্তু আউটারের ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তো দেখা গেল ট্রেন
বেরিয়ে গেল আর আমরা ট্রেন ধরতেই পারলাম না। তো এই রিস্কটা আর নিলাম না। তো আমরা মোটামুটি দমদমের পরের স্টেশন বিধাননগর। তো সেখানে নেমে গিয়েছি। তো নেমে আমরা অপেক্ষা করছি কখন ট্রেনটা আসবে। এতক্ষণ কিন্তু এই স্টেশনে প্রচুর ভিড় ছিল। ২-৩টা লোকাল ট্রেন যাওয়ার পরে একটু ফাঁকা হয়েছে। এত লোকের ভিড় ছিল কি আর বলবো। ওই গোবরডাঙ্গা, গেদে লোকাল গেল। তারপরে স্টেশনটা যথেষ্ট ফাঁকা হয়ে গেছে আর এখন ভালো লাগছে। এতক্ষণ ভিড়ে বিরক্ত লাগছিল। একে তো আমাদের এই টেনশন যে ধরতে পারবো কি পারবো না। তারপরে আবার ঠিকঠাক শিয়ালদা পৌঁছাতে পারিনি। এখানে নেমে গেলাম। তো তারপরে আমাদের ট্রেন চলে এসেছে আর আমাদের এখানে একটা কাণ্ড হয়ে গেছে কি, আমরা না আগে দাঁড়িয়েছিলাম আর আমাদের কোচটা ছিল A7 পেছনের দিকে। তো আমরা এতগুলো লাগেজপত্র নিয়ে এত দৌড়ে দৌড়ে ট্রেনে উঠেছি, যথেষ্ট গরম লেগে গিয়েছিল। আর এই স্টেশনে মাত্র ১ মিনিটই দাঁড়ায়, ১ মিনিট দাঁড়াতে দাঁড়াতে আবার ছেড়ে দেয়। তো আমরা অনেক রিস্ক নিয়ে এই ট্রেনে উঠেছি। তো আজকে আমাদের ট্রেন ছিল আরএসি, মানে আমাদের সিট ছিল আরএসিতে। একটা সিটে আমরা দুজন করে কিন্তু শেয়ার করে যাব। এসিতে আমরা টিকিট কাটার চেষ্টা করেছিলাম, বাট সিট ছিল না। এখানেই সিট অ্যাভেলেবেল ছিল। তো আমরা কেটে নিয়েছিলাম। তারপরে আমরা আরএসিতে পৌঁছে গিয়েছিলাম। তো ট্রেনে উঠে যাওয়ার পরে তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কারণ 10টা 10:30 বেজে গিয়েছে। আবার ঠান্ডার রাত। তো সারাদিন অনেক কষ্ট করেছি, অনেক মানে হেডেক গিয়েছে, অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো বললাম তাড়াতাড়ি চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা শুয়ে পড়বো। তো টিফিন তো আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম, আমি বলেইছি। আর সঙ্গে আমি রান্নাবান্না করেছিলাম, একটুখানি বেঁচে গিয়েছিল। তাই ভাবলাম ফেলে না দিয়ে এটাকে আমি রাতে গিয়ে খেয়ে নেব। তো এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলুন খেতে খেতে আমি ভ্লগটা শেষ করব। আশা করছি ভ্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কেউ যদি আমার ফেসবুক চ্যানেলে দেখে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। দেখা হবে আমার নেক্সট ভ্লগ নিয়ে কালকে বিয়েবাড়িতে। ধন্যবাদ।